নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে কালচারাল একটা প্রোগ্রাম চলছে, কালচারাল ফেস্টিভ্যাল। তো এখানে এসেছি অ্যাকচুয়ালি গান শুনতে। তো গান শোনার সাথে সাথে ক্যামেরাটাও নিয়ে এসেছি যদি কিছু পাই। তো এসে দেখলাম অসাধারণ সাজিয়েছে, স্টেজটাও অসাধারণ সাজিয়েছে, এত সুন্দর লাইট পড়েছে। তো ছবি না নিয়ে পারলাম না। তো লো লাইট ফটোগ্রাফি এখানে করার একটা বিশাল সুযোগ, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে পারছি না। যার ফলে এখন প্রচুর ছবি নেব, এখানকার পারফরমেন্সে কিছু ছবি নেব, অ্যাটমসফিয়ারের পুরো ছবি নেব, টোটালটাই লো লাইট। এবং এইখানেই কিন্তু আমি আগের এপিসোডেও বলেছিলাম যে আইএসও এবং অ্যাপারচার আর শাটার স্পিড তো একটা ফ্যাক্টর করেই, কিন্তু এখানে মেন হচ্ছে আইএসও যদি ঠিকঠাক রেখে ছবি তুলতে পারেন অসাধারণ ছবি আসবে, অসাধারণ। লো লাইট পারফরমেন্সে ছবি তোলার সবসময় সুযোগ কিন্তু হয় না। তো আমি সুযোগটা আজকে পেয়েছি, সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। দেখা যাক কীরকম ছবি আসে। তো দেখুন কি সুন্দর সাজিয়েছে, এই সাজানোর ছবিটাই নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি প্রচণ্ড লো লাইট, এই লো লাইটে কতটা ভালো ছবি আসে সেটাই দেখাবার চেষ্টা করব। মানে এখানে একটা অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো, ক্যামেরার আইএসও, এইখানেই কিন্তু আইএসওর ডিপেন্ড করবে। অ্যাপারচার তো ফুল ওপেন রাখবই, এবং শাটার স্পিড বুঝে নিতে হবে, যাতে শাটার স্পিড লো রাখলেও আমার যেহেতু হাতে নেব কাঁপতে পারে, তো আমি শাটার স্পিডটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু মেন হচ্ছে আইএসও এবং অ্যাপারচার ফুল ওপেনে 1.80 আমি নেব এই লেন্সে। আর আইএসওটা আমি দেখি কতটা কী নেয় সেটা আমি বলে দেবো। এখানে যেটা আইএসও রাখলাম আমি 2000, আর অ্যাপারচার 1.8, শাটার স্পিড রাখলাম 250। তাতে আমার অসাধারণ এই ব্যাকগ্রাউন্ডের যে লাইটটা সাজিয়েছে সেটা আমি ভালোভাবে পেয়ে গেলাম। এইবার আমি এখান থেকে অ্যাকচুয়ালি গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে কালচারাল ফেস্টিভ্যাল চলছে, তো একটা আমি লং শট টোটালটা নেওয়ার চেষ্টা করছি 50 mm, দেখি কীরকম ছবি আসে। লো লাইট, টোটালি বলছি লো লাইটে, এটা লো লাইট ফটোগ্রাফি। অসাধারণ এসছে, অসাধারণ। আপনারা ছবিটা দেখুন, এই যে ওখানে লাইটের যে এফেক্ট, লাইটের এফেক্টটাও কত ভালো এসছে দেখুন। ছবিটা অন্ধকারের মধ্যে কি শার্প ছবি। এইখানে দাও, এদিকে দাও একটু। আপনারা একটু খেয়াল করুন, এখানে একটা চাঁদ রয়েছে, চাঁদের সাথে এই দুটো লাইট নিচ্ছি লো লাইটে। তো কত শাটার স্পিড দিতে হবে সেটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। চাঁদের সাথে এই দুটো লাইট, অসাধারণ ছবিটা আসবে দেখুন। কি দারুণ ছবিটা আসলো, চাঁদটাও পরিষ্কার, আমার লাইটটাও পাচ্ছি, প্লাস এই গাছের যে ডালগুলো লো লাইটে, অসাধারণ ছবিটা এসছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই ছবিটাও কি সুন্দর আসলো। মানে এই যে লাইটিং, যে টুনি লাইটটা করেছে, টুনি লাইটের সাথে বাল্বের টোটাল একটা আমি হরিজন্টাল ছবিটা নিলাম, অসাধারণ কিন্তু ছবিটা আসলো লো লাইটের মধ্যে।
এখন একটা ছবি নিচ্ছি, দেখুন ওই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে, ওপর দিকে লাইটের একটা এরকম মুভমেন্ট হচ্ছে, ওই লাইটের মুভমেন্টটাকে নেওয়ার চেষ্টা করছি লো লাইটে কীরকম আসে দেখুন খালি ছবিটা। এফেক্টটা দেখুন খালি লাইটের এফেক্ট দেখুন, লেজার বিমের যে লাইটগুলো হয় তার এফেক্টটা দেখুন, অসাধারণ কিন্তু আসলো, অসাধারণ, দেখেছেন? দেখুন এখানে একটা অডিয়েন্সের শট নেব, টোটালটাই ডার্ক, মানে এতটাই ডার্ক, তার মধ্যেও কতটা ভালো বেরোয় সেই ছবিটা দেখাচ্ছি। ছবিটা দেখুন, গল্ফগ্রিনে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, প্রতি বছরই হয়, এবছরও হচ্ছে, সেখানেই এসেছি। তো লো লাইটের কিছু ছবি নেওয়ার জন্য, মানে সবসময় তো এরকম অ্যাটমসফিয়ার পাওয়া যায় না, তো এই অ্যাটমসফিয়ারটা যাতে ক্যাপচার করতে পারি তার জন্যই এখানে আসা। কি অসাধারণ নাচটা দেখলেন, এই নাচের এই মোশনের মধ্যে ছবিটা নেওয়া খুব টাফ, শাটার স্পিড এবং আইএসও সবকটাই ফ্যাক্টর করে। দেখুন কম্পোজিশনগুলো দেখুন, কম্পোজিশনটা দেখুন, কম্পোজিশন দেখলে পরে বুঝতে পারবেন কতটা টাফ এই ছবি নেওয়া।
দেখলেন আপনারা এই যে নাচটা হলো, মানে একটা ছাতার মতন দুজন নাচটা করলো, তার মধ্যে ছবি বার করা মানে এটা খুব টাফ। ফোকাস রাখা এবং শাটার স্পিড, ওই মুভমেন্টে আপনাকে বুঝতে হবে শাটার স্পিড আপনি কত রাখবেন, সেটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার। তো আশা করি আপনাদের ছবি মন মতন তুলতে পেরেছি। তো দেখা যাক আর কিছু পাই নাকি। With that Egypt team, the Sufi Dervish team, led by a very close friend, Amir Kokon. Chote Gulam today presented the Qawwali, the Bangla Qawwali, and he is also here by best. And this is Mollika. কম্পোজিশনটা বুঝতে হবে। দেখুন স্টেজে এতগুলো লোক Mohan, রয়েছে, the wonderful উপরের flutist from গ্যালারিটাও Bangla. ভালো সাজিয়েছে, প্লাস অডিয়েন্স বসে আছে। টোটাল ব্যাপার যে কম্পোজিশন, সেই And কম্পোজিশনটার উপরে the two অনেক কিছু dancers ডিপেন্ড করে। that you have from the Egypt team. Ladies and gentlemen, a big clap for them. Tirelessly they can do it. Ahmed told me that any dervish dancer like them can, they have a practice session of about 6 hours a day. তো দেখলেন কিছু লো লাইটে ছবি নেওয়ার চেষ্টা করলাম, অসাধারণ এখানের অনুষ্ঠানটা হলো। তো আমরাও এনজয় করলাম, প্লাস ছবিও কিছু নিলাম। আশা করি আপনাদের এই ছবি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করবেন, আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।